আজ ভস্য বুধবার। আজকে তেজগাঁও ধর্মপল্লীতে আরও 2টি খ্রিস্টজাগ রয়েছে, বিকেল 4টায় এবং সন্ধ্যা 6টায়। আপনারা সবাই আমন্ত্রিত। ভস্য বুধবারে কপালে ছাই মেখেই আজকে আমরা প্রায়শ্চিত্তকালের বা উপবাসকালের শুভ সূচনা করেছি। আজকে তেজগাঁয়ে প্রথমে 2টি খ্রিস্টজাগ উৎসর্গ করা হয়েছে, সকাল 6টায় এবং 8:30টায়। 8:30টার খ্রিস্টজাগে প্রচুর মানুষের সমাগম ঘটেছে এবং আশা করছি বিকেলেও একইভাবে বিকেল 4টায় এবং সন্ধ্যা 6টায় 2টি খ্রিস্টজাগ রয়েছে, অনেক মানুষের সমাগম ঘটবে। আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি আজকের দিনটির জন্য। আজকের এই দিনটি সারা বিশ্বের ক্যাথলিক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের জন্য অত্যন্ত গুরুত্বের একটি দিন, কারণ এই দিনটি কপালে ছাই মেখে আমরা স্মরণ করি যে আমরা মরণশীল মানুষ। আমাদের এই জগৎ সংসার আমাদের কারোর জন্যই চিরস্থায়ী আবাসস্থল নয়। আমাদের সবাইকে একদিন পরম পিতার কাছে চলে যেতে হবে। আর কপালে ছাই মেখে এই 40 দিনের তপস্যায় প্রার্থনা, উপবাস এবং দয়ার কাজের মধ্য দিয়ে আমরা আত্মশুদ্ধি, আত্মমূল্যায়ন এবং জীবন পরিবর্তনের একটা সুন্দর সময় আছে এবং এই সময়টা ঈশ্বর আমাদের দান করেছেন। আর এই সময়ে আমরা আমাদের হৃদয়টাকে পরিবর্তন করতে চাই। শুধুমাত্র বাহ্যিকতা নয়, শুধুমাত্র উপবাসী নয়, কিন্তু এই উপবাস যেন হয় ঈশ্বরের কাছে বসা বা পরস্পরের সঙ্গে যুক্ত থাকার একটা সুন্দর সময়। আর এই জন্য আমাদের পরস্পরকে গ্রহণ করতে হবে, পরস্পরকে সম্মান করতে হবে, পরস্পরের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে হবে। সেই জন্য ক্ষমা এবং পুনর্মিলনের মধ্য দিয়ে আমরা পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারি, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। এই সময়টা আমাদের হোক পরস্পরকে গ্রহণ করার, পরস্পরের সঙ্গে যুক্ত থেকে যেন আমরা সেই স্বর্গরাজ্যের দিকে এগিয়ে যেতে পারি, একসঙ্গে পথ চলতে পারি। ঈশ্বর আমাদের সহায় আছেন। আমরা প্রার্থনা করি যেন তিনি আমাদের এই সময়ে সকল মন্দতা, সকল পাপময়তা, সকল অন্যায্যতা, সকল অন্ধকার থেকে যেন আমাদের মুক্ত করে আলোর দিকে এবং অসত্য থেকে সত্যের দিকে এবং মৃত্যু অবস্থা থেকে যেন জীবনের লোকে বা অনন্ত জীবনে নিয়ে যেতে পারেন, এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন এবং এই প্রায়শ্চিত্তের 40 দিন যেন আমরা উপযুক্তভাবে এবং যোগ্যভাবে আমরা শুদ্ধভাবে পালন করতে পারি, সেই প্রত্যাশা, সেই আবেদন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।